আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য হচ্ছে, যেহেতু তোমাদের সামনে পরীক্ষা, আমি সিরিয়ালি না করে তোমাদের জন্য আজকে 3.3-এর যে ঝামেলাপূর্ণ যে উৎপাদক বিশ্লেষণগুলো আছে, ঝামেলাই বলা যায়, ঠিক আছে, যেগুলোতে তোমরা বেশিরভাগ সময় ভুল করে থাকো এবং এগুলো মনেও থাকতে চায় না, সেই অঙ্কগুলো তোমাদেরকে সমাধান করে দেব। তার মধ্যে আজকে সর্বপ্রথম যে ম্যাথটা সমাধান করবো সেটা হচ্ছে 18 নং, ঠিক আছে। দেখো 18 নংয়ে বলা আছে কি, 18 নংয়ে দেওয়া আছে a-1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার এক্স ওয়াই প্লাস হচ্ছে a+1 ইন্টু ওয়াই স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে হচ্ছে, দেখো একটা a-1 এবং আরেকটা হচ্ছে a+1, তাহলে অবশ্যই আমাদের এখানে দুইটার মান ধরে নিতে হবে, নয়তো আমরা করতে পারবো না, ঠিক আছে। তাহলে আমরা ধরে নিই, দেখো ধরি a-1 ইকুয়াল হচ্ছে, আমরা ধরে নিব পি ধরো, তোমরা এখানে আর অন্য কিছু ধরতে পারো, এবং a+1 ইকুয়াল হচ্ছে ধরবো আমরা কিউ। এখন আমরা কি করব, এই দুইটাকে একসাথে গুণ করব, ঠিক আছে। দেখো আমাদের শুধুমাত্র এখানে এ স্কোয়ারটার প্রবলেম, তো এ স্কোয়ারটার মান আমাদের লাগবে, এই জন্য এ স্কোয়ারের মানটা এখান থেকে বের করে নিব। তো আমরা লিখবো সুতরাং a+1 ইন্টু হচ্ছে a-1। দেখো এখানে a-1 আগে দেওয়া যাবে, a+1 পরে দেওয়া যাবে, গুণের ক্ষেত্রে আগে পরে দেওয়া যায়। তো এখানে কিন্তু আমরা দেখো a-1টা আগে দেওয়ার প্রয়োজন ছিল, কিন্তু এইভাবে কেন দিলাম, এইভাবে দিলেও সমস্যা নাই, তাই দিলাম, ঠিক আছে। কিন্তু তোমরা দিতে পারো, এইখানে কিন্তু আমি a+1 আগে দিচ্ছি, তাই কিন্তু কিউ আগে দিব না, আমি পি আগেই দিব, গুণের ক্ষেত্রে আগে পরে দেওয়া যায়, তো পি কিউ দিলাম। এখন দেখো এটা কার সূত্র হয়েছে, a+1 ইন্টু a-1, a+b ইন্টু a-b এর সূত্র হয়েছে না, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হয়েছে, তাই না। তাহলে আমরা এখানে লিখতে পারি বা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 এর উপর তো স্কোয়ার দিতে হয় না, তাই দিলাম না, পি কিউ। দেখো এটা কিন্তু a স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার সূত্র কি a+b ইন্টু a-b, ঠিক আছে। তো এখানে হচ্ছে b1 আর এ হচ্ছে এই, তারপর দেখো বা আমরা এ স্কোয়ারের মান বের করবো, তো এ স্কোয়ারকে রেখে দিলাম ইকুয়াল পি কিউ, এই 1টাকে বসে দিলে +1 হয়ে যাবে, ঠিক আছে। এই হলো আমাদের এ স্কোয়ারের মানটা আমরা বের করতে পেরেছি। এখন আমরা কি করব, এখন আমরা প্রদত্ত রাশি লিখব, ঠিক আছে। দেখো প্রদত্ত রাশি ইকুয়াল, দেখো এই লাইনটাই আমরা লিখবো, শুধু a-1 এর জায়গায় আমরা পি দিব, ঠিক আছে। তাহলে পি দিলাম, পরে দেখো এর সাথে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার দিলাম, তারপর দেখো প্লাস আছে, প্লাস দিলাম, তারপর দেখো এ স্কোয়ার, এই যে দেখো এখানে এ স্কোয়ারটা প্রয়োজন, তো আমরা এ স্কোয়ার মান এখানে পেয়েছি পি কিউ +1, তো এটাকে আমরা লিখবো ব্র্যাকেটের ভিতরে পি কিউ +1, কারণ এখানে দুইটা মানে একসাথে ধরবো। তো পি এক্স স্কোয়ার প্লাস পি কিউ +1, এটা হচ্ছে স্কোয়ারের মান, সাথে এক্স ওয়াই আছে, এই যে এক্স ওয়াই, ঠিক আছে। তারপর দেখো প্লাস, আমরা প্লাস লিখবো, তারপর দেখো a+1 এর মান কত, কিউ, আমরা কিউ নিব, এবং সাথে ওয়াই স্কোয়ার আছে, আমরা ওয়াই স্কোয়ার লিখবো, ঠিক আছে। তারপর দেখো ইকুয়াল, এখন আমরা এটাকে কি করব, এটাকে দেখো আমরা পি এক্স স্কোয়ার, এটা পি এক্স স্কোয়ারই রাখলাম, প্লাস এই এক্স ওয়াইকে তোমরা যদি মনে মনে এই পাশে ধরো, তাহলে কি হয় দেখো, এটা যদি তোমরা এই পাশে ধরো তাহলে কি হবে, তাহলে এক্স ওয়াই দ্বারা পি কিউকে একবার গুণ করতে হবে, 1কে একবার গুণ করতে হবে, এক্স ওয়াইয়ের আগেও প্লাস আছে, এগুলোর আগেও প্লাস হবে, তাহলে নিশ্চয়ই সবগুলোর আগে প্লাস হবে। তাহলে পি কিউ আর এক্স ওয়াই গুণ করলে হবে পি কিউ এক্স ওয়াই, এবং 1 দ্বারা গুণ করলে হবে প্লাসে প্লাসে প্লাস, এক্স ওয়াই একে এক্স ওয়াই, ঠিক আছে। তারপর প্লাস দেখো কিউ ওয়াই স্কোয়ার। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো, এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব। দেখো এখানে পি আছে, এখানেও পি আছে, এখানে এক্স দুইটা আছে, এখানে এক্স একটা আছে, একটা কমন নিব, তাহলে পি এক্স কমন নিলাম, তাহলে এখানে পি আমরা কমন নিয়েছি, তাহলে এখানে এক্স দুইটা থেকে একটা কমন নিয়েছি আর একটা আছে, প্লাস দিব, এখান থেকে দেখো পি কমন নিয়েছি, এক্স কমন নিয়েছি, আছে কি কিউ ওয়াই, এই আমরা কিউ ওয়াই নিলাম, তারপরে প্লাস, এখানে কি কমন যায় দেখো, শুধু এখানে ওয়াই দুইটা আছে, ওয়াই স্কোয়ার, আর এখানে ওয়াই একটা আছে, আর এগুলো মিলে না, তাই আমরা কমন নিব শুধু ওয়াই। তো ওয়াই কমন নিলে আমাদের কি থাকবে, এখানে এক্স প্লাস এখানে কিউ তো থাকবে, আর ওয়াই দুইটা থেকে একটা নেওয়া হয়েছে আর একটা থাকলো, দেখো ব্র্যাকেট দুইটা কিন্তু এক হয়েছে, তো আমরা ব্র্যাকেট দুইটা একসাথে নিব, এক্স প্লাস কিউ ওয়াই, আর দেখো আমরা হচ্ছে ব্র্যাকেটের বাইরের গুলাকে একসাথে নিব, পি এক্স প্লাস ওয়াই। এটা যদি তোমরা না বোঝো তাহলে বোঝাচ্ছি, দেখো এই যে প্লাস, আমাদের গুণ এবং ভাগে কি হয়, পদ সংখ্যা আলাদা হয় না, শুধু যোগ এবং বিয়োগে পদ সংখ্যা আলাদা হয়, এখানে যোগ দেখো আছে, তাহলে এই সবটা হচ্ছে একটা পদ, এই সবটা একটা পদ, তো এই পাশ থেকে ওই পাশ থেকে কি কমন যায়, এক্স প্লাস কিউ ওয়াই কমন যায়, তো এক্স প্লাস কিউ ওয়াই কমন নিলাম, কমন নিলে আমরা সাথে সাথে ব্র্যাকেট দিয়ে পরে লিখি, তাই না। তাহলে এখানে এই পাশ থেকে কি আছে, পি এক্স আছে, প্লাস দিলাম, এই পাশ থেকে আমরা এক্স প্লাস কিউ ওয়াই কমন নিয়ে নিচ্ছি, তাহলে থাকলো কিউ ওয়াই এ ওয়াই, বুঝতে পেরেছো। এখন দেখো আমরা এইটুকু কি করব, এখন আমরা এক্স এর মান এবং এইখানে এই যে a-1 এই মানগুলো আমরা বসাই দিব, বুঝতে পারছো। কিউ এর জায়গায় আমরা কিউ এর মান বসাই দিব, এবং আমরা পি এর জায়গায় পি এর মান বসাই দিব, ইকুয়াল দেখো এক্স প্লাস কিউ এর মান কত, দেখো কিউ এর মান হচ্ছে a+1, তাহলে আমরা এখানে a+1 দিব, এবং সাথে দেখো ওয়াই গুণাকার আছে, ওয়াই দিলাম, ঠিক আছে। তো এইটুকুকে আমরা
যেহেতু এইটুকুর কাজ করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম, এটা না দিলেও হতো, গুণ চিহ্ন দিলেও হতো। দেখো এখানে পি এর মান কি আছে, দেখো পি এর মানে a-1, আমি এখানে পি এর জায়গায় a-1 দিলাম, ঠিক আছে। তারপর সাথে এক্স আছে, গুণ আকারে এক্স দিলাম, এক্সটা এই পাশেও দিতে পারো তোমার ইচ্ছা। তারপর প্লাস ওয়াই আছে, ওয়াই দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তো এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো এই অঙ্কটা আমরা কোথায় করব, একটু এইখানে করি, হ্যাঁ। দেখো ইকুয়াল, এখন আমরা এটাকে ব্র্যাকেটটাকে উঠাই দিব, তাহলে থাকবে কি এক্স প্লাস, দেখো এই ওয়াই দ্বারা এ কে গুণ করবো, তাহলে এ ওয়াই হবে এ ওয়াই, এবং ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে হবে প্লাস ওয়াই কে ওয়াই, ঠিক আছে। তারপর দেখো এখানে এখানে এ দ্বারা এক্স কে, অর্থাৎ এক্স কে যদি এই পাশে নিয়ে আসো, এক্স দ্বারা এ কে গুণ করলে এ এক্স কি হবে এ এক্স, এবং এই ওয়ান দ্বারা যদি গুণ করো তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এক্স এ কে এক্স, ঠিক আছে। তারপর প্লাস ওয়াই। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছো, হ্যাঁ। তাহলে কি হলো এক্স প্লাস এ ওয়াই প্লাস ওয়াই, আর এখানে হলো এক্স মাইনাস এক্স প্লাস ওয়াই। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। সুতরাং নির্ণয় উৎপাদক এত, এটা অ্যান্সার, আর লিখতে হবে না। তো এই ছিল আমাদের আজকের 18 নং প্রশ্নের সমাধান। দেখো এখন আমরা 25 নং 3.3 দেখো তোমাদের 25 নং, যারা নবম দশম শ্রেণী আছে এবং যারা এসএসসি পরীক্ষার্থী, তাদের জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা এই অঙ্কগুলো একটু দেখে যাবা, হ্যাঁ। না দেখে গেলে সমস্যা হতে পারে, এখান থেকে কমন আসতে পারে। দেখো আমরা 25 নং প্রশ্নটি আগে সমাধান করবো। এখানে দেওয়া আছে 4a² + 1/4² - 2 + 4a - 1/a। এই অঙ্কটা করতে গিয়ে অনেক স্টুডেন্টই মানে সূত্র করতে গিয়ে সূত্র মিলাতে পারে না, কারণ হচ্ছে এই যে -2, এই -2টাকে যদি আমরা আগে নিয়ে আসি তাহলে কিন্তু এটা হয়ে যায়, হ্যাঁ। কিন্তু অনেকে এটা বোঝে না। তো দেখো আমরা আগে নিয়ে আসবো, ইকুয়াল, এটাকে একটু সাজিয়ে নিই, 4a², এই -2কে তোমরা আগে নিয়ে আসো, তাহলে কিন্তু ওটা মিলে যাবে, প্লাস 1/4², তারপর হচ্ছে প্লাস 4a - 1/a, ঠিক আছে। এখন দেখো ইকুয়াল, এখন এটাকে ভাঙাও, 2 এবং a, 2 আর এর উপর হোল স্কোয়ার দিলে কিন্তু 4a² হয়। দেখো 2 × 4² তো এই 2a কে আমরা এখন a ধরবো, হ্যাঁ। এটাকে আমরা কি ধরবো, a ধরবো। তাহলে দেখো a² সূত্র করবো এখান থেকে, a² - 2, a কি 2a, ইন্টু b কি, এখন b তো আমরা জানি না, কিন্তু আমাদের তো এখানে মিলাতে হবে 2। দেখো তাহলে এখানে 2 তো সূত্রে 2 আছে, তাহলে এই 2টাকে কাটতে হবে, কেটে ফেলতে হবে। তাহলে এই 2 এর নিচে একটা 2 লাগবে, তাহলে কাটাকাটি হয়ে যাবে। তো নিচে এই যে 2a এখানে দিয়ে দিব, আর উপরে 1, তাহলে কি হলো, দেখো এই 2 কাটা গেলে 2 একে 2, এটাই থাকলো। এবং এই 1/2 এর উপর স্কোয়ার দিলে আবার 1/4² হবে, হ্যাঁ। অথবা আরেকটা নিয়ম হচ্ছে, তোমরা প্রথমটাকে ভাঙাইছো, শেষেরটাকে ভাঙাবা, 1/2a হোল স্কোয়ার দিবা, তাহলে এটা b পাইলা, এটা a, তাহলে a² - 2a, এখানে বিটা বসাই দিবা, ওইভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে a² - 2ab প্লাস b² প্লাস কি b², 1/2a²। এখন এটাকে ভাঙো, দেখো 1/4² হবে, 1 কে স্কোয়ার করলে 1, আর 2 কে স্কোয়ার করলে 4, a কে স্কোয়ার করলে a²। তারপর দেখো প্লাস, এখানে যা আছে তাই আমরা লিখে রাখি আপাতত, 4a - 1/a ইকুয়াল, এটা কার সূত্র দেখো, a² - 2ab + b², a - b হোল স্কোয়ারের সূত্র। তাহলে a কি, a হচ্ছে 2a - b কি 1/2a, ঠিক আছে, হোল স্কোয়ার। তারপরে কি করবো দেখো প্লাস, এখান থেকে আমরা কমন নেব। দেখো এখান থেকে a এখানে আছে, a এখানে আছে, এখানে 4 আছে, আমাদের হচ্ছে এরকম একটা ব্র্যাকেট বানাতে হবে, তো 2a লাগবে। তো 2a থাকার জন্য এখানে a কমন নেওয়া যাবে না, 2 কমন নিতে হবে। দেখো 2 কমন নিলে এখানে থাকলো কি 2a, এই দুটোকে গুণ করো, 4a হবে মাইনাস। এখন সহজভাবে বুঝতে গেলে তুমি এই ব্র্যাকেটের সাথে মিলানোর জন্য সরাসরি এখানে 1/2a দিয়ে দিবা, 1/2a দিয়ে দিবা। আর আমি কেন এটা হয় এটাও বুঝিয়ে দিচ্ছি। দেখো যখন তুমি 2 কমন নিয়েছো, 2 তো এখানে ছিল না, তুমি কিভাবে কমন নিলা, দুই পাশে না থাকলে তো কমন যায় না, ঠিক আছে। তো 2 যখন তুমি কমন নিলা, এখানে 2a থাকলো মাইনাস, এখানে কি করবা, যখন 2 কমন থাকে না তখন 2টাকে আবার কি করে দিতে হয়, এখানে নিয়ে নিতে হয়, বুঝতে পারছো। এখন দেখো আমরা এই পর্যন্ত করলাম। এখন এ পাশ ও পাশ কিন্তু ব্র্যাকেট মিলেছে, তাহলে এ পাশ থেকে ও পাশ থেকে আমরা, এখানে 2টা আছে, এখানে একটা আছে, তো 2a - 1/2, হ্যাঁ। এখান থেকে একটা কমন নিব, অর্থাৎ 2a - 1/2 কমন নিলাম, ঠিক আছে। তো কমন নিলে থাকলো কি, এখানে একটা থাকলো 2a - 1/2, আর এই পাশে কি থাকলো প্লাস 2a - 1/2, তো কমনই নিছি, থাকলো কি শুধু 2, বুঝতে পেরেছ। তো এটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা এটুকু অবশ্যই বুঝতে পারছো, না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, আর এটা না বোঝার কিছু নেই। তারপর দেখো আমরা এখন 23 নং প্রশ্নটি সমাধান করব, সুন্দর করে বোঝো। 23 নং প্রশ্নটি সমাধান করব, এটাকে আমরা আগে একটু ভেঙে নিই, হ্যাঁ। দেখো এটাকে ভাঙা যায়, অর্থাৎ 2 এবং a দিয়ে হোল কিউব করা যায়। 2কে যদি কিউব করো 8 হবে, আর এত নিজেই কিউব, a কিউব প্লাস এটাকেও আমরা ভেঙে নিব, অর্থাৎ p এবং 3 দিয়ে যদি আমরা একসাথে কিউব দিই
তাহলে বি কিউব আর এখানে 3 কে কিউব করলে হবে 27, ঠিক আছে। তো দেখো এখানে এ কিউব প্লাস বি কিউব হয়েছে। আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র জানি। দেখো আমি সূত্রটা এখানে লিখছি, দেখো এখানে লিখছি সূত্রটা, এ কিউব প্লাস বি কিউবের উৎপাদকের সূত্রটা লিখতে হবে। এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল হচ্ছে, উৎপাদকের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। দেখো মাইনাসেরটাও লিখে দিচ্ছি, এ কিউব মাইনাস বি কিউব ইকুয়াল হচ্ছে, যখন এখানে প্লাস এখানেও প্লাস, এখানে মাইনাস এখানেও মাইনাস, এ মাইনাস বি, কিন্তু যখন এখানে মাইনাস এখানে কিন্তু প্লাস হবে, অর্থাৎ স্কোয়ার প্লাস এ বি হবে, হ্যাঁ। আর যখন এখানে প্লাস এখানে মাইনাস হবে, আর শেষেটা সবসময়ই কি প্লাসই থাকবে। এই হলো উৎপাদকের দুইটা সূত্র, এ কিউব প্লাস বি কিউব এবং এ কিউব মাইনাস বি কিউব, ঠিক আছে। তাহলে এখন আমরা এই সূত্র অনুসারে করব, এটা প্লাস আছে প্লাসের সূত্র অনুসারে করব। তাহলে এ কিউব প্লাস বি কিউব অর্থাৎ হচ্ছে এ প্লাস বি, এ কি 2a প্লাস বি কি b/3। এ হলো আমরা কি লিখলাম, এ প্লাস বি লিখলাম। এখন আমরা কি করব, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দেবো। যেহেতু এ হচ্ছে 2a, তাহলে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, তাই সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করে নিলাম। দেখো 2a, এই যে দেখো এ স্কোয়ার দিলাম আমরা, হ্যাঁ। পরে হবে এখানে প্লাস, তাই মাইনাস হবে, এ স্কোয়ার মাইনাস এ বি, এ কি এ হচ্ছে 2a ইন্টু বি কি b/3, বি হচ্ছে দেখো b/3, তারপরে প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি কি b/3 হচ্ছে বি, তাহলে b/3 দিয়ে আমরা হোল স্কোয়ার দিয়ে দিব, হ্যাঁ। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেটটা দিয়ে দিলাম। আশা করি বুঝতে পেরেছ যে এ স্কোয়ার মাইনাস 2 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, যেটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এই কল দেখো এটা 2a প্লাস b/3 থাকবে, আর এটাকে আমরা ভাঙবো, অর্থাৎ 2 দুগুণ 4 স্কোয়ার, কী হবে 2 দুগুণ 4 স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস, এটা কিন্তু উপরে আছে, বিও উপরে আছে, তাহলে উপরে গুণ করে দেবো, 2ab হবে, আর নিচে হচ্ছে 3 প্লাস উপরে দেখো বি স্কোয়ার হবে, আর নিচে 3 3 9 হবে, ঠিক আছে। দেখো এই পর্যন্ত করলেই হয়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই পর্যন্ত করলে হয় না, কোনো টিচার নাও দিতে পারে, মার্ক কমিয়ে দিতে পারে তোমাকে, তাই তুমি আরেকটু করবা, সেটা হচ্ছে এখানে লসাগু নিবা। দেখো এখানে 3 আর নিচের 1, লসাগু হচ্ছে 3। তো যখন লসাগু নিই আমরা হর থেকে, তখন হর দিয়ে আবার লসাগুকে ভাগ করতে হয়। তাহলে নিচের 1 দ্বারা যদি 3 ভাগ করি 3 পাওয়া যায়, এই 3 ভাগফল দিয়ে লবকে গুণ করলে 3 দুগুণ 6 হয়, হ্যাঁ। আরও সহজ করে বললে, যখন আমরা লসাগু নিব, যদি কোনো সংখ্যা পূর্ণ সংখ্যা থাকে, নিচে কোনো হর না থাকে, হ্যাঁ, তখন আমরা সরাসরি এই লসাগুর সাথে এই যে সংখ্যাটা আছে তার সাথে সরাসরি গুণ করবো, অর্থাৎ 3 দুগুণ 6, তারপর প্লাস। দেখো এখন আমরা হর থেকে লসাগু নেই, তাই হর দিয়ে ভাগ করবো, এটা আবারও বলছি, 3 দিয়ে 3কে ভাগ করলে 1, 1 দিয়ে বিকে গুণ করলে বি হয়। সহজ করে বলছি, যদি দেখো লসাগুর সাথে নিচের হর মিলে গেছে, উপরে যা আছে লব তাই বসাই দিবা, শেষ। এখন এখানেও কি নিব, আমরা লসাগু নিব। দেখো 3 আর 9 লসাগু হচ্ছে 9, ঠিক আছে। আশা করি তোমরা লসাগু বের করতে পারো। দেখো এটা নিচে কিছু নাই, তাহলে সরাসরি এটার সাথে গুণ হবে, মানে লসাগুর সাথে গুণ হবে, তার 4 নং 36 স্কোয়ার, দেখো 36 স্কোয়ার, ঠিক আছে। পরে মাইনাস দিব, দেখো এখানে 3 আছে, এখানে লসাগু আছে, হর থাকলে হর দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, 3 দুগুণ 3 3 9, তাহলে ভাগফল কত হলো 3, এই 3 দ্বারা লবকে গুণ করতে হয়, 3 দুগুণ 6ab, তারপরে দেখো প্লাস আছে। এই যে বলছিলাম যে লসাগুর সাথে হর যদি মিলে যায়, উপরে যা আছে তাই বসাই দিবা। এটা কিভাবে হয়, 9 দ্বারা 9কে ভাগ করলে 1 থাকবে, 1 দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ারই থাকবে, ঠিক আছে। তো এইখানেই অনেক স্টুডেন্ট ভুল করে, এই পর্যন্ত করে, পরে এখানে আর বোঝে না, ঠিক আছে। এখানে এই যে এখন যে লাইনটা আমি তোমাদেরকে দেখাবো, এই লাইনটা ম্যাক্সিমাম গাইডে দেওয়া আছে, এবং তোমরা বোঝো না এটা কীভাবে হলো। দেখো এই 3কে আমরা আলাদা করে ফেলবো, আলাদা করলে 3 উপরে থেকে যদি আমরা 6a প্লাস বিকে সরাই দিই, উপরে কিন্তু 1 থাকে, তো এই 1 আর 3 নিয়ে 3 আলাদা হয়ে গেল, তাহলে এখানে থাকলো কি 6a প্লাস বি, ঠিক আছে। এখন একটু বুঝো, এই যে উপরে 1 আছে আর 6a প্লাস বি আছে, এখানে কোনো সংখ্যা থাকলে উপরে, এখানে কোনো কিছু থাকলে এটা কিন্তু উপরেই থাকে, তো উপরে গুণ হয়, তো 1 এর সাথে যদি আমরা 6a প্লাস বিকে গুণ করি, আবার এখানে চলে আসবে না, এরকম হয়ে যাবে না, অবশ্যই হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখো ইন্টু, এখানে আমরা নিব এই যে 9, এইটুকুকে আমরা ডানে সরাই দেবো, তাহলে এখানে উপরে 1 থাকবে, 1 আর 9কে আমরা আলাদা করে ফেলি, অথবা 9কে এই পাশে নিয়ে আসো, আলাদা করে ফেলো, তাহলে 9 তার উপরে 1 নিয়ে আলাদা হয়ে গেল, আর থেকে গেল কি 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এখানেও দেখো এখন যদি আমরা 1 এর সাথে এটাকে গুণ করি, এটা কিন্তু উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এটা হয়ে যাবে ইকুয়াল। এখন আমরা সংখ্যাগুলোকে আলাদা গুণ করে দেবো, 1 1 1 3 নং 27, আর এগুলোকে আলাদা লিখে দেবো 6a প্লাস বি, আর এখানে হচ্ছে 36 স্কোয়ার মাইনাস 6ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো, হ্যাঁ। তো আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্তই থাকবে। তোমরা এই অঙ্কগুলো যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তারা দেখে যাবে, এবং তোমাদের হচ্ছে আমি যে সাজেশনটা দিয়েছি সেটা ফলো করে অবশ্যই পরীক্ষা হলে ঢুকবে, আশা করি ওখান থেকে কমন করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।